আমাকে স্পর্শ করতে না পারে। কেমন ভাবে বলেছিলেন, আমার এই শরীর আমার দায়িত্ব আমার কাছে, আমার স্বামী ছাড়া আমার এই শরীরকে স্পর্শ করেনি, আমার স্বামী ছাড়া আমার ইজ্জতকে হরণ করেনি রব্বুল আলামিন। এটা যদি আমি করে থাকি তাহলে কেউ যেন আমার শরীরে স্পর্শ করতে না পারে রব্বুল আলামিন। ফালা তুসাল্লিত আলাইয়াল কাফিরা। এরে মা আমার বোনরে আমার, সতী সাথী রমণীর তিনখানা গুণ। 3 নম্বর নবী আমার বললেন, ওয়াইদা গাবানহু, তোমার স্বামী যদি অনুপস্থিত থাকে, তোমার স্বামী বর্ডারে বিএসএফ এর চাকরি করে, দেশের পাহারাদারি করে, তোমার স্বামী পুলিশ অফিসার, রাত জেগে জেগে পাহারাদারি করে, তোমার স্বামী যখন অনুপস্থিত, তোমার স্বামী চাকরি করে, তুমি বাড়িতে থাকো, তোমার স্বামী দিল্লিতে কাজ করে, তুমি বাড়িতে থাকো, তোমার স্বামী অনুপস্থিত রয়েছে, ওই সময় যদি তোমার শরীরে তুমি হেফাজত করো, তোমার স্বামী ছাড়া কাউকে যদি ব্যবহার করতে না দাও এবং তোমার স্বামীর মালকে তুমি হেফাজত করো, নবী আমার বলেন এই 3 নাম্বার যদি গুণ থাকে তাহলে ওই মেয়েটা নেক স্ত্রী, ওই মেয়েটা সবচেয়ে রব্বুল আলামিনের নিকটে সতী সাথী রমণী। এই রকম মেয়ে যদি থাকে, নবী আমার বললেন স্বামীর জন্য সবচেয়ে মূল্যবান সম্পদ। জাহান্নামের বিবি একটা গরু, 16 নম্বরে জাহান্নামের বিবি একখানা গরু। আলহামদুলিল্লাহ। আব্দুল করিম একটা গরু, 17 নম্বর, মাত্র 3 খানা আছে। তসলিম আলী 900 টাকা। ইসরায়েল ভাই বয়স হয়ে গেল বলে ধারে আর কাটে না নাকি? আপনি একটা গরু জানতে পারলেন না মনে হয়, এবারে গরু আনতে পারেন না, বয়স হয়ে গেল তো। কিন্তু কিছু বয়স্ক মানুষ বুঝতে পারলেন, মেয়েরাও ওদেরকে খুব ভালোবাসে, মেয়েরাও সব চিনে কোনটা কোন মাল আছে। মেয়েরা বুঝতে পারলেন তো, সবার সাথে ওরা তাল্লুক মারে না, বুঝতে পারে কে কেমন, ওদের সাথে ও লিঙ্ক মারায় আর কি। ভাই ইসরায়েল ভাই, বাবা একটা গরু দাও আমার ইসরায়েল ভাই হাতে, একটা গরু পাঠাও। 17 নম্বর হয়ে গেছে, আর মাত্র 3 খানা লাগবে। আরেকজন 1000 টাকা দিয়ে 900 টাকা দিয়েছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ তুমি কবুল করো। কথা বলছিলাম, হযরত আনাস বলছেন তৃতীয় দফাতে নবীর সাথে আমরা বসে রয়েছি, নবী আমার বলছেন তোমাদের সাথে সামনে একজন জান্নাতি মানুষ আসে, স্বর্গের মানুষ আসে। আমরা দেখলাম তৃতীয় দফাতে সাদ ইবনে আবি ওয়াক্কাস, তৃতীয় দফাতে ওই মানুষটাই। সাহাবীদের মধ্যে একজন সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস বেরিয়ে গেলেন। জানি না নবীর মুখ দিয়ে 3 বার কেন জান্নাতের সুসংবাদ পেয়ে গেল। দেখতে হবে লোকটা কি কাজ করে। পৃথিবীর মানুষেরা মানুষের অন্যায় দেখে বেড়ায়, জাসুসি করে বেড়ায়। জাসুসি জায়েজ নয়, জাসুসি বৈধ নয়। একমাত্র জাসুসি যুদ্ধের জন্য বৈধ রয়েছে, একমাত্র জাসুসি দেশের জন্য বৈধ রয়েছে। কারণ দেশের মানুষ কোথায় গরু পাচার করে, দেশের মানুষ কোন দেশের সাথে খারাপ সম্পর্ক রেখেছে, কার সাথে রেখেছে, এর জন্য জাসুসি বৈধ রয়েছে, জাসুসি জায়েজ রয়েছে। বাকি জাসুসি করা জায়েজ নয়, কারো পিছনে পড়া ঠিক নয়, যে বৌমাটা কি করে, শাশুড়ি মা কি করে, এই লোকটার এত সম্মান, তার মধ্যে কিছু অন্যায় পাওয়া যায় কি যায় না। হযরত আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস তিনি বেরিয়ে গেলেন, এই লোকটা কোন কাজ করে, কোন নেকি করে, যার কারণে সে জান্নাতের সুসংবাদ নবীর কাছ থেকে 3 বার তিনি পেলেন। বেরিয়ে গেলেন, সাদ ইবনে আবি ওয়াক্কাসের বাড়িতে অতিথি হিসাবে থাকলেন। বললেন ভাই আমার বাবা একটু আমার প্রতি অসন্তুষ্ট, আপনার বাড়িতে কয়েকদিন থাকবো। 3 দিন থাকার পরে সাদ ইবনে আবি ওয়াক্কাস নবীর পিছনে নামাজ পড়েন। আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস তার সাথে সাথে নামাজ পড়েন, তার সাথে সারা দিন থাকেন। সাদ ইবনে আবি ওয়াক্কাস রাতে ইশারের নামাজের পর ঘুমিয়ে যায়। আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস তিনি জেগে থাকেন। রাতে কোন আমল করে, রাতে কোন নেকি করে, রাতে কোন নেকি করে, দেখতে পেলেন যে না, সারা রাত্রি লোকটা ঘুমিয়ে রয়েছে। শুধু ঘুমন্ত অবস্থায় বিছানা একবার এই দিকে একবার ওই দিকে যখন হয়, তখন শুধু বলে আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, এই তাসবিহ পড়ে। এছাড়া কিছুই পাওয়া যায় না।
ঘুমন্ত অবস্থায় একবার এ কঠে একবার ও কঠে যখন হয় আল্লাহু আকবার সুবহানাল্লাহ বলে, এছাড়া কোনো নেকি পাওয়া যায় না। 3 দিন পার হয়ে গেল, তারপর বলছে আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস